বন্ধুরা, এই ভিডিওটা শুরু করবার আগে আপনাদের একটা ছোট্ট জোক বলতে চাই। তবে জোকটা শুনবার পর কিন্তু আপনারা জাস্ট এটাকে একটা নিছক মজা হিসাবেই নেবেন, কাউকে আঘাত দেওয়ার জন্য কিন্তু এই জোকটা বলার উদ্দেশ্য নয়। আজ থেকে প্রায় অনেক বছর আগে, ধরে নিন প্রায় 70-এর দশকে, বিদেশ থেকে একজন প্রধানমন্ত্রী, কোনো এক দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসেছেন, যে ভারতবর্ষটা সম্বন্ধে অনেক কিছু জানবার জন্য তার খুব আগ্রহ, বিশেষ করে পশ্চিমবঙ্গ সম্বন্ধে। তা যাই হোক, বিদেশের প্রধানমন্ত্রী সঙ্গে আমাদের দেশেরও প্রধানমন্ত্রী আছেন, তারা হেলিকপ্টারে চড়ে আকাশপথে পুরো পশ্চিমবঙ্গটা ঘুরে বেড়াচ্ছে। প্রথমে একদম ওই দার্জিলিং মানে উত্তরবঙ্গ ওই দিকটা ঘুরে তারা ধীরে ধীরে চলে এসছেন আমাদের এই সাইডে, বর্ধমানের, পশ্চিম বর্ধমানের দিকে। পশ্চিম বর্ধমান হয়ে তারপরে তারা এসছেন প্রথমে পুরুলিয়া, হেলিকপ্টার মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে। তো বিদেশের যিনি প্রেসিডেন্ট, এই প্রাইম মিনিস্টার, যখন হেলিকপ্টারটা পুরুলিয়াতে ঢুকেছে, তিনি অত হেলিকপ্টারের আওয়াজ, তার মধ্যেও তিনি শুনতে পাচ্ছেন একটা শো শো আওয়াজ। এবারে যখন ওই হেলিকপ্টারটা পুরুলিয়া থেকে বাঁকুড়ার দিকে ঢুকছে, তখন সেই শো শো আওয়াজটা আরও খুব বেশি হয়ে গেল, মানে হেলিকপ্টারের আওয়াজের থেকেও আওয়াজটা বেশি লাগছে। তো উনি খুব একটা আশ্চর্য হয়ে গেলেন, একটু ভয়ও পেয়ে গেলেন, মানে ঘাবড়েও গেলেন যে হেলিকপ্টারে কোনো গণ্ডগোল হলো কি না। উনি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বললেন, আচ্ছা কী ব্যাপার বলুন তো, এই শো শো আওয়াজটা কোথা থেকে আসছে? তা আমাদের প্রধানমন্ত্রী তো ব্যাপারটা জানতেনই। তিনি বলতেন, ব্যাপারটা কিছু নয়, আসলে এই পুরুলিয়াতেও আপনি আওয়াজটা পেয়েছেন একটু অল্প, যখনই বাঁকুড়াতে ঢুকেছেন তখনই আওয়াজটা বেশি পাচ্ছেন। তো তো বিদেশের প্রধানমন্ত্রী বললেন, হ্যাঁ ওই কিছু না, ওটা হচ্ছে গিয়ে এই বাঁকুড়ার লোকেরা এই সকালবেলা তো এই মুড়ি বাটিতে নিয়ে জলে ভিজিয়েছে, সেই জল টানছে, তার সেই শোঁ শোঁ আওয়াজটা হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা। ভারতবর্ষে মুড়ি খাওয়ার প্রচলন সব জায়গাতেই কম বেশি করে হলেও আছে। বৈষ্ণোদেবীর মন্দিরে তো পুজোর প্রসাদ হিসাবে মুড়ি দেওয়া হয়, কিন্তু পশ্চিমবঙ্গে যে পরিমাণে মুড়ি খাওয়া হয়, সেরকম ভারতবর্ষে কোথাও সেই পরিমাণে মুড়ি খাওয়া হয় না। আমি দেখেছি যে ভাতের পাতে দুপুরবেলা ভাতের পাতে ভাত একটু খেয়ে তারপরে সেই ভাতের পাতেই মুড়ি খাওয়া দেখেছি। আর এছাড়া তো ঝালমুড়ি সব জায়গাতেই জনপ্রিয়। আমি যেমন সিওয়ান গেছি, সাসারাম, আড়া, ছাপড়া, বালিয়া, সব জায়গাতেই ঘুরেছি, সব জায়গাতেই ঝালমুড়িটা কিন্তু আমি পেয়েছি, কিন্তু এইভাবে আমাদের বেঙ্গলের মতো মুড়ি খাওয়া আমি কোথাও নজরে পড়েনি। আমরা খুব কম লোকেই জানি যে মুড়ি খেলে ওজন কমে, তার কারণ মুড়িতে ক্যালোরির পরিমাণ খুবই কম। এছাড়া মুড়িতে গ্লুটেন নামে যে বস্তুটা থাকে সেটা খুবই কম। এই গ্লুটেন কম থাকার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা হয় না। তবে ডায়াবেটিক পেশেন্টদের মুড়িটা কম খাওয়া উপকার হবে। মুড়িতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকাতে শরীরে এনার্জিটাও বেশি পাওয়া যায়। এই ব্যাপারে যদি আপনাদের আরও বেশি জানবার আগ্রহ থাকে, তাহলে গুগলে গিয়ে সার্চ করলেই আপনি এই সমস্তগুলো পেয়ে যাবেন, এর থেকে আরও বেশিও পেয়ে যাবেন। শরীরের বাড়তি ওজন কমাবার জন্য মুড়ি খুবই একটি আদর্শ খাবার বলেই আমার মনে হয়। চলুন এবারে মুড়ি মিলটা একটু ঘুরে দেখা যাক, মুড়ি মিল সম্পর্কে একটু আইডিয়া নেওয়া যাক। চাল ঢালছে নাকি? হ্যাঁ, চাল ঢালছে। এটা হচ্ছে গিয়ে ভাটি নাকি? হ্যাঁ, বলতে গেলে অ্যাকচুয়ালি হ্যাঁ। হ্যাঁ, ওইখান দিয়ে মুড়ি চলছে। চাল দিচ্ছে, কতখানি মুড়ি হবে? 4 কেজি 600। 5 কিলো, তাহলে বাকি 400টা কী হবে? তারপরে দলীয় বস্তা দৌড়িয়েছি। ও আচ্ছা।
দাদার সঙ্গে যে জলীয় বাষ্প থাকছে আচ্ছা তো তার আগুনে যখন গেছে তখন তো ওকে পড়াই দিয়েছে। বালি ভাঙা বড়ি সব পড়ে গেছে এক সাইডে। একটু জোরে বলবো। বলছি ভাঙা মুড়ি আর বালি সব এক সাইডে পড়ে গিয়েছে। আচ্ছা, আর যেটা নিরেট মুড়ি সলিড যেটা সেটা চলে এসছে এখানে। মুড়িটা গরম আছে? হ্যাঁ, হাত থেকে দুধ গরম করে। ভাটির আগুনটা হ্যাঁ, এই যে এদিক দিয়েই হচ্ছে, এ কি পুরো কাঠের আগুন হয় নাকি? কাঠার আগুন কয়লা গ্যাস কোনো দিলেই হইল, আগুন জ্বললেই হইল। ও দেখো মেশিনটা ঘুরছে উপর, ও বুঝতে পারছেন? ওইটা হচ্ছে আসল মেশিন। ওইটা যত স্টিম পাবে তত আপনার মুড়ি ফ্রেশ হয়েছে। আচ্ছা আচ্ছা। ও এটা মোটর আর জেনারেটরটা নাকি? দুটো একসঙ্গে ফিট করা আছে। ওই বাইরের মেশিনটাকে ঘোরাচ্ছে হ্যাঁ, না? বাইরে মেশিনটা ঘুরেছে। ও মুড়ি মেশিন জাস্ট এতটুকুই? হ্যাঁ, এইটাই। আচ্ছা, এর থেকেও তো আরো অন্য ধরনের মুড়ি মেশিন হয়? হ্যাঁ, 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 বিভিন্ন ধরনের হয়। ওতেও- গ্যাসে জ্বলছে, গ্যাসে। ওতেও কি আগুন লাগে? ওটা আগুন লাগে, গ্যাসের আগুন লাগে। হ্যাঁ, গ্যাস, গ্যাস। গ্যাসের লাগে। আর ওই ছাত্র গ্যাসের। আচ্ছা, ওটা হচ্ছে গিয়ে ছাতু মেশিন। ছাতু বানিয়েছেন? হ্যাঁ, অন্নপূর্ণা, এটা কিভাবে ছাতু হচ্ছে? তারপর এখানে ঢালি দিয়ে আমরা এই বুট ছোলাটা এখানে ঢেলে দিচ্ছেন? এখানে ঢালি দিই, এখানে ঢালি দিলে ওখানে ছাত্র বাইরে হয়ে যায়। ও আচ্ছা। ছাতু বানাবার মেশিনটা থেকে আপনি কি কি করতে পারেন? চোখা ছাড়াইতে পারি, প্লাস ছোলাটা যখন হ্যাঁ। দিচ্ছেন, ছোলাটার খোসা ছাড়াবার ব্যবস্থা আছে। হ্যাঁ, তারপরে আপনার গম ভাঙিয়ে হ্যাঁ, আটা আটা করতে হবারও পারি। ব্যবস্থা হ্যাঁ, আছে। হ্যাঁ, মসুরি ডালের চোখা ছাড়ানোর ব্যবস্থা আছে। তো মুসুরির ডালের চোখা ছাড়িয়ে ওটাতে কি কাজে লাগে? এটা ডাল হিসাবে বিক্রি হয়েছে। ও, চোখা ছাড়ানোটা হ্যাঁ, ডাল হিসাবে বিক্রি হয়, এক নম্বর একদম। বিভিন্ন রকমের প্লেট পাওয়া যায় না? ধরুন না, মসুরি চাষ ওরা কে করে? হ্যাঁ, আমাদের ধারে মসুরি চাষ হয়। আচ্ছা সেই চাষটা করে তোমার ঘরে চোখা ছাড়াতে পারবেন না, তাহলে আমাদের চোখা ছাড়াই, মেশিনে চোখা ছাড়াই দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা। যত বুঝলি? ছাতু দিয়ে দিন তো, 250 ছাতু দিয়ে দিন তো, দেখি আপনার ছাতু খাই। হ্যাঁ, ঠিক আছে। গরম পড়ে গেছে, ছাতুটাও ভালো লাগবে। হ্যাঁ, দেখি ছাতুর গন্ধ দেখি। তোর গন্ধটাই আলাদা পড়বে। কিন্তু রং পাবেন না এখন। এইটা এখন আলগা জেলাপি রং দিয়ে দিলে এখন পুরো কালার চলেছে। হ্যাঁ, একটু অন্য ছাতুতে আমি দেখেছি একটু একটু রং জেলাপি যেটা করছি যে কালারটা দিয়ে। ও, ছাতুতে তো ওই রংটা হ্যাঁ, ওই রংটা ছাতুতে কি কখন মেলানো হয়? ওটা পিছনে বুটার সঙ্গে মাখানি দিয়ে, ও বুটার সঙ্গে মাখানি পিছিয়ে দিবি। আপনার এই মুড়ি কোথায় কোথায় সাপ্লাই হয়? আমার একদম এদের মেজা অবধি চলে যাবে। মেজিয়া? হ্যাঁ। এদিকে মেজিয়া আর এদিকে সর্বনিম্ন। সরবরি অবধি? ডেলি কত প্রোডাকশন হয় আপনার? আমার ডেলি প্রোডাকশন আমি সপ্তাহে 4 দিন করছি এখন, আচ্ছা, 8 কুইন্টাল করে। 8 কুইন্টাল। এই 8 কুইন্টালই বিক্রি হয়ে যায়? হ্যাঁ, 8 কুইন্টালে 2 দিন লাগে, তো একদিনে পাঁচ দিন। বাকি 3 দিন কেন করছেন না? মানে সপ্তাহের পুরো দিনই কেন করছেন মানে না? আমরা তো পারিনি মানে, মানে আমার তো একটা মেশিন নয়, আমার 3টা মেশিন চলছে। 3টা মেশিন? 3টা মেশিন মুড়ি মিল আমার। কই আর দুটো কই? আর সালতরে একটা, শিলপুরে একটা, ও আচ্ছা, শিরপুর আর একটা আছে। আচ্ছা 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 আর সালতরে একটা আছে। আচ্ছা। তাহলে আমার 3টা মেনটেন যদি করতে হয় তাহলে তাহলে সবগুলো সমানভাবে পাচ্ছি না। তো বাকি দুটোতে তাহলে আপনি কখন কখন যান? আমি যাই না, ছেলেরা আছে, আমিও যাই মাঝে মাঝে। কোনো যদি ব্রেকডাউন হয় তখন আমি চলে যাবো, এখানে ছাড়িয়ে নিয়ে এখানে লোক আছে, আমি তাই ছাড়িয়ে দিয়ে চলে যাবো। আমি ওই জায়গায় গাড়ি রেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাঠগুলো হচ্ছে কি আপনার এই আগুন জ্বালাবার জন্য হ্যাঁ, আমি চলে যাবো। নাকি?
একদম ফরেস্ট থেকে নিয়ে নিয়েছি একদম। এই কাঠ কিভাবে জোগাড় করেন? ফরেস্ট ফরেস্ট অফিস থেকে। যতবারই লাগে ততবারই ফরেস্ট অফিস থেকে? হ্যাঁ, ফরেস্ট অফিস থেকে আমার সুবিধা, কেউ ধরবেন না বা কাগজপত্র পাবো ওকে। হ্যাঁ, এই কাঠের দাম কেমন পড়ে? দাম আমাদের টন হিসাবে। টন হিসেবে কিরকম টন পড়ে? এটা আপনার ওই ওই যখন ওই 400 সাড়ে 400 450 প্রতি টন কুইন্টাল। কুইন্টাল? হ্যাঁ, 4000 টাকা 4500 টাকা টন পড়ে। ডেলি কতখানি কাঠ লাগে? আমার ডেলি 6 কুইন্টাল ভাজতে ওই মোটামুটি 2 কুইন্টাল। 6 কুইন্টাল ভাজতে 2 কুইন্টাল কাঠ লাগে। হ্যাঁ, 2 কুইন্টাল লাগে। আপনি মুড়ি যেটা প্রোডাকশন যেটা হচ্ছে, প্রতিদিন যে মুড়িটা প্রোডাকশন হচ্ছে হ্যাঁ, সেটা কি সঙ্গে সঙ্গে সব বিক্রি হয়ে যায় না স্টকেও না, না। থাকে? সমস্যা সব হয় না। আমাদের মানে 6 কুইন্টাল যদি আমি 8 ঘন্টা চালাই তাহলে আমার 3 দিন লাগবে বিক্রি করতে। 8 ঘন্টা যদি মেশিনটা চালাই হ্যাঁ, তাহলে আমার 3 দিন লাগবে ওই মুড়িটা সেল করতে। 3 দিন লাগবে হ্যাঁ। ওটা সেল করতে। হ্যাঁ, যদি 8 ঘন্টা চালাই তো ডেলি ক ঘন্টা চলছে? আমার ডেলি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত তাতে যা মুড়ি হচ্ছে সব বিক্রি হয়ে যাবে? প্রায় প্রায় হয়ে যায়। অল্প সময় যদি বাঁচিয়ে গেলাম তারপর যদি বিকাই গেল। আচ্ছা, যেমন কাল যেমন পুরো সেল হয়ে গেছে, সব খালি ঘর একদম। এই চালটা কোথা থেকে কি আনেন আপনি? মিল থেকে। পুরো মিল থেকে নিয়ে আসেন এই হ্যাঁ। চালটা? তো এই মুড়ির চালেরও তো কোয়ালিটি হয় বিভিন্ন রকমের? হ্যাঁ, 3টা কোয়ালিটি হবে। 3টে কোয়ালিটি হয়? হ্যাঁ, ও, এটা মুড়ির চালের করকম কোয়ালিটি হয়? 3টা কোয়ালিটি হবে। 3টে। আপনি কি 3 নম্বরটা ইউজ করেন নাকি? না, আমি 1 নম্বর। 1 নম্বর? হ্যাঁ, 1 নম্বর চালের মুড়ি হবে। আচ্ছা, এই যে ব্যাগে করে বস্তাতে করে যে চাল নিয়ে আসছে এটা কি ব্যাপার? এটা হচ্ছে ধরুন কেউ 5 কেজি চাল লাগলে আমরা ভাজি দিলাম, আমরা বানি হিসাবে পয়সা পাবো 4 টাকা কেজি। কেজি আমরা মুড়িতে চাল ভাজি দেবো তো 4 টাকা পাবো। মানে কেজিটা কি চালের হ্যাঁ। চালের চালের ওপরে নেন না মুড়ির ওপরে? না না, চালের উপর। মানে আমরা ওই যে থলিতে চাল আনলো কাটা ওজন করে নিলাম। আচ্ছা। যদি 5 কেজি হলে তো 4 5 20 টাকা নিয়ে দেবো। ও 10 কেজি হলে 40 টাকা, সেই হিসাব করে ইয়ে করা। আচ্ছা, এই মুড়ি সব প্রোডাকশন হয়েছে, এবারে প্যাকিং হবে নাকি? প্যাকিং হবে, প্যাকিং হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো প্যাকিং হয়ে গেছে। ওই আপনাদের বস্তা আনলে এই কাজে লাগাচ্ছি আমরা। ও বুঝলেন? আচ্ছা আচ্ছা। এই কাজ হয়েছে। এই অশোকদা, এই মুড়ি মেশিন বানাতে গেলে মানে মুড়ি মেশিনটার দাম কেমন পড়বে? টোটাল মানে বাড়ি বাদ দিয়ে হ্যাঁ। 4 থেকে 5 লাখ টাকা। মুড়ি মেশিন বানানোর জন্য মানে মুড়ি বানানোর অটোমেটিক সিস্টেম যেটা। অটোমেটিক সিস্টেম? হ্যাঁ, automatic আর system। আপনারটা? আমার অটোমেটিক না, ম্যানুয়াল। আপনারটা ম্যানুয়াল? হ্যাঁ। এটাতে কেমন এটা খরচা? 3 এটাতে 3 লাখ পড়ে যাবে? হ্যাঁ, 3 লাখ টাকা। তার মানে দাম বলতে গেলে এই মেশিন এই জেনারেটরের? কিন্তু মেশিনের দাম থেকে মূলধনটাই বেশি দরকার। মূলধনটাই আমার 8 থেকে 10 লাখ টাকা লাগানো আছে। ও আচ্ছা। আর চাল যেটা হচ্ছে 8-10 লাখ টাকার চাল আছে, আর 3-4 লাখ টাকা কাঠ বা কয়লা। মেশিনটার দাম বলছেন 3 লাখ হ্যাঁ, টাকা? 3 লাখ টাকা। আর এরপরে চাল টাল হেন তেন মিলিয়ে ওগুলোই খরচা বেশি। ঘর ওগুলো মিলে আরো 8, আমার এখানে মিনিমাম 10 লাখ টাকা খরচা আছে আমার এই জায়গাতে। মানে টোটাল মোটামুটি 12-13 লাখ থাকলে তবে গিয়ে হ্যাঁ, তবে পুরো রানিং করে দেবে। তাহলে এই যে বিভিন্ন পেপারে বা কর্মক্ষেত্র বলে যে পেপারটা আছে হ্যাঁ, ওতে দেখা যায় যে 40,000 50,000-এর। হ্যাঁ, 50,000 টাকা মেশিন দিয়ে দেবে আপনাকে। কিন্তু ওই ঘন্টায় 25 কেজি 30 কেজি হবে, কি পোষাবো? আমার 6 কুইন্টাল হবে 1 ঘন্টা। 1 ঘন্টাতে 100 কুইন্টাল? 6 কুইন্টাল 6 কুইন্টাল চালের মুড়ি হবে 1 ঘন্টাতে। আচ্ছা, আর ওই যে যেটাতে দেখা 25 থেকে 30 কেজি হবে 1 ঘন্টা। তা আপনার কি লাভ হবে? ও জিনিসটা বুঝতে পারছি যে লোকটা খাইটবে ধরুন, হুম হুম ওর তো একটা মজুরি আছে। হুম হুম। ও আগে আমি সারাদিন খাটাবো 250 টাকা হাজিরি নেবে। হুম। তা 250 টাকায় আমার এখানে প্রোডাকশন করবে ও ঘন্টায় 6 কুইন্টাল। আচ্ছা আর ও করবে 25 থেকে 30 কেজি। আচ্ছা। তাহলে আপনার ওর কি পোষাবে? আমার যে মালিক তার পোষাবে, এটাতে তো আপনার পোষাবে। এই যে বাজারে বা সবার কাছেই প্রায় শুনি আর কি
মুড়িতে ইউরিয়া মেশানো হয়, ব্যাপারটা কতদূর কি আমাদের সত্যি? যেটা একদম ম্যানুয়াল, তো আমাদের কোনো কেমিক্যাল না। ইউরিয়া মেশানোর ব্যাপারটা কি বলুন তো? ইউরিয়া মেশিনে মানে ইউরিয়া মেশানো কখনো হয় চালটা যখন নুন মাখানো হয়, নুন। যদি কোনো মানে মুড়িতে বড় করার জন্য, আচ্ছা। কিন্তু ওটা দেওয়া মানে পাপ। ওটা ইউ- মানুষকে বিষ খাওয়ায়। হ্যাঁ, ইউরিয়া তো শরীরে খুব খারাপ করবে। খারাপ জিনিস। তাহলে ওটা আমরা ওটা আবার করি না। আমাদের মুড়ি ছোট, ও খদ্দার দেখো, খদ্দার অটোমেটিক আসবে। তো ইউরিয়াটা মেশানো বলছেন যখন চালে নুন মেশানো হ্যাঁ, হয়। তখন ওই ইউরিয়াটাকে ভিজাই পরে নুনের সঙ্গে মাখায়, তো নুন মেশানো হলে ইউরিয়াটা মেশানো হচ্ছে কি কারণে? কারণ মুড়িকে বড় করার জন্য। তো খালি বিনা নুন মাখিয়ে ইউরিয়া মেশানো যাবে না? বিনা নুন মাখাই, শুধু ইউরিয়া মাখাই দিলে নুন লবণটা কোথায় পাবো মুড়ির সঙ্গে? তো আপনার মুড়িতে লবণটা নেই? হ্যাঁ, আপনার মুড়ি তো আমার 1 কুইন্টালে 3 কিলো লবণ লাগে। হ্যাঁ, তো আপনার মুড়ি তো লবণ আছে তো? যারা মুড়ি তৈরি করে তারা প্রত্যেকেই তো লবণ মেলায়। হ্যাঁ, লবণ দিতে হবে। কেউ ইউরিয়া মিশিয়ে দেয় তার সঙ্গে, কেউ মেশায় না। হ্যাঁ, এটাই ফারাক। কিন্তু আমাদের লোকালে চলবে। তা আমি কি করে বুঝবো যে এটাতে ইউরিয়া মেশানো আছে এটাতে? ইউরিয়া মিশাই দিলে মুড়ি পুরো সাদা আসবে, আচ্ছা। আর মুড়ি তো সবচেয়ে বড় হবে। ও আচ্ছা মুড়ি তো লম্বা হবে, মুড়ি মানে চালটাকে ফাঁপাই দেয়। আচ্ছা। এই হিসেবে হবে। যখন ওই চাল তো শুকাই যাবে না, আগুনে যখন দিয়ে দিব মুড়িটা ফাঁপিয়ে বড় হয়ে যাবে। আমাদের যেমন মুড়িটা ছোট ধরো, আমাদের মুড়িটা ছোট, কিন্তু তবুও তুমি লোক কিনছে কেন খেয়েছে, মিষ্টিটা বেশি। হ্যাঁ, না না, আপনাদের মুড়িটা ছোট, আমি তো ওটাই দেখেছি। হ্যাঁ, আর অতটা ফাঁপা নয় আর না, কি। অতটা ফাঁপা মনে হবে না, যেহেতু আমাদের কোনো কেমিক্যাল নেই। এই যে ছাতু, হুম। ছাতুটা আমাদের কোনো কেমিক্যাল নাই, বা কোনো কেমিক্যাল নাই, কোনো যে কোনো মিক্স করছে খারাপ জিনিস, কোনো কিছু নেই, শুধু ফুটের ছাতু একদম। এখানে রাত্রেবেলায় লোকে থাকে? হ্যাঁ, লোক থাকে, নাইট আছে। কজন স্টাফ আছে আপনার? আমার টোটাল 3টা মেশিনে 6 জন আছে, আমার ঘরের ছেলে বাদ দিয়ে। মানে প্রতিটা মেশিনে দুজন করে? হ্যাঁ। বাইরে যাদেরকে দেখলাম ওরা আপনার স্টাফ? হ্যাঁ, আর এই যে প্যাকেটিং করে আলাদা লোক, ওদের কন্ট্যাক্ট হয়েছে। মুড়িটা সিল করে কিভাবে প্যাকেটগুলো? এই যে সিল মেশিন আছে, এগুলো প্যাকেটিং করে দিল, সিল মেশিন আছে। ও আচ্ছা। ওটাতে ছোঁয়া দিলে আপনার সেল হয়ে যাবে। যে প্লাস্টিক আমি মুড়িতে বিকবো। এই প্লাস্টিকগুলো তাহলে অন্য কেউ সাপ্লাই করছে? হ্যাঁ, এই প্লাস্টিকটা এমন আছে, এটা মাটি দিলে প্লাস্টিক গলে যায়। এটা আপনি আইসক্রিম ফ্যাক্টরিটা কোথায় করবেন? আইসক্রিমটা ওই আগে বলতে? আগে ওই যে বাড়ির সামনে। ও, এটা ওইখানে করবেন? হ্যাঁ। আমি ভেবেছিলাম এইখানেই না, করবেন হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরেও অনেক কাঠ স্টক করে রেখেছেন? ওইটা রাখিছি একমাত্র বর্ষাটার জন্য, মানে 2 মাসের জন্য। ও আচ্ছা। 2 মাস খালি ওটাতে চালাবো। ভেতরে ভেতরে যেটা আছে। তো ভেতরে যা আছে 2 মাসে ওই কাঠে চলে যাবে? হ্যাঁ, 2 মাস চলে যাবে। আচ্ছা। 6 টলি কাঠ আছে, 24 টন। 6 ট্রলি? হ্যাঁ, 24 টন আছে ওখানে মাল। আচ্ছা আচ্ছা। আর এবার এখানে আসছে, আর ওই বিভিন্ন কাস্টমাররা এসছে এখান থেকে একেবারে সরাসরি মুড়ি নিয়ে চলে যাচ্ছে, কেউ ঘরে নিয়ে খাবার জন্য, হ্যাঁ, কেউ আবার দোকানে বিক্রি করবার জন্য বা সাপ্লাই করার জন্য। পাশেই মেন রোড, এদিকে শালতোড়া চলে যাচ্ছে। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, ভিডিওটা আজকে এত দূর অবধি। আমি ভেবেছিলাম যে আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার পরের যে ভিডিওটা দেবো সেটা আমার আগের একটা পুরনো ভিডিওর পার্ট 2 হবে, কিন্তু বিশেষ কারণের জন্য সেটা আমি দিতে পারলাম না। এই ভিডিওটার পরের যেটা হবে সেটা ওই আমার আগের ভিডিওর পার্ট 2 হিসাবেই আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।